আসসালামু আলাইকুম। আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেটা হলো ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড এবং আচরণ ট্রান্সক্রিপ্ট এবং বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংকলন ডাউনলোড সংক্রান্ত। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হবে যে কীভাবে ডাউনলোড করবেন এবং নোটিশ পাবলিশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং এই নোটিশটা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে আপনারা কখন থেকে আপনাদের শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট রিপোর্ট কার্ড ডাউনলোড করতে পারবেন স্টেপ বাই স্টেপ দেখানো। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকন প্রেস করুন। প্রথমে আপনাদের নোটিশটা ডাউনলোড করতে হবে। আপনারা অলরেডি আমি নোটিশটা ওপেন করে রেখেছি। আপনারা কীভাবে নোটিশটা ডাউনলোড করবেন, আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অলরেডি সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা কিন্তু এই ওয়েবসাইট সম্পর্কে জানে। আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এবং আপনারা হলো ওয়েবসাইট www.tshe.gov.bd। এটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর আসার পরে এখানে যে তাদের লেটেস্ট নোটিশ আছে অর্থাৎ নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডের সকল নোটিশ এখানে কিন্তু তারা আপলোড করে দেয়। তো অলরেডি নোটিশটা আমি ওপেন করে রাখছি আপনাদের সুবিধার্থে। এখানে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বেসরকারি মাধ্যমিক শাখা। এখানে তারা কয় তারিখে পাবলিশ করছে নোটিশটা? 21শে ডিসেম্বর পাবলিশ করছে। এখানে বলছে বিষয়টা কি, ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের রেশন কার্ড আচরণ ট্রান্সক্রিপ্ট এবং বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট সংগ্রহ ডাউনলোড সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে নতুন জাতীয় শিক্ষাক্রম 2022 অনুসারে শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড আচরণ ট্রান্সক্রিপ্ট এবং বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট আগামী 22শে ডিসেম্বর 2023 তারিখে থেকে প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত তারা কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেই ওয়েবসাইট কিন্তু মেনশন করে দিয়েছে। লিঙ্কে ব্যবহার করে আপনারা ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করলো। তো এই রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য তারা কিছু নির্দেশনা দিয়েছে। কিভাবে নির্দেশনাগুলো পড়া আছে? 1 নম্বর দিয়েছে ষষ্ঠ সপ্তম শ্রেণীর শিক্ষকগণ তাদের ড্যাশবোর্ডের ওয়েবসাইট অর্থাৎ অলরেডি কিন্তু শ্রেণীর শিক্ষকরা তারা কিন্তু এই ওয়েবসাইট সম্পর্কে জানে, অর্থাৎ এই ওয়েবসাইট লিঙ্কে গিয়ে থেকে শিক্ষার্থীদের কার্ড ডাউনলোড করতে পারবেন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে কিন্তু ডাউনলোড করতে হবে সে আপনার রেজাল্ট কার্ড বা রিপোর্ট কার্ড। এই সময় শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ এই সময় যদি শিক্ষার্থীদের টোটালি মূল্যায়ন কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ কোনো শিক্ষক তাদের শিক্ষার্থীদের মূল্যায়ন পি এবং বিআই দিতে পারবে না। দ্বিতীয় নম্বর কি বলছে, ষষ্ঠ সপ্তম শ্রেণীর বিষয় শিক্ষকগণ তাদের নিজ নিজ আইডি থেকে বিষয় ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করতে পারবেন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। অর্থাৎ এখানে যে কথাটা তারা বলে দিয়েছে, ষষ্ঠ সপ্তম শ্রেণীর বিষয় শিক্ষকগণ, আগে ছিল শ্রেণী শিক্ষকগণ তারা ডাউনলোড করতে পারবে, এখন বিষয় শিক্ষকগণ তারা ডাউনলোড করতে পারবে। তারপর 3 নম্বর কি বলছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত 1টার পর থেকে রিপোর্ট কার্ড বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও আচরণ ট্রান্সক্রিপ্ট ডাউনলোড কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ আপনাদের 1টার পর থেকে কিন্তু ট্রান্সক্রিপ্ট এবং রেজাল্ট কার্ড ডাউনলোডটা বন্ধ থাকবে। তারপর 4 নম্বর কি, শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম 1টার পর থেকে বিষয় শিক্ষকগণ চালিয়ে যেতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীদের যে মূল্যায়নে পি এবং বিআই যেটা অনলাইনে ইনপুট দিচ্ছিল বা তথ্য দিচ্ছিল সেটা কিন্তু 1টার পর থেকে তারা দিতে পারবে। বিশেষ দ্রষ্টব্য কিছু লিখছে তারা, শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড ডাউনলোড করার পূর্বে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক ও শিক্ষার্থীদের সকল তথ্য দিতে হবে। তারপর 2 নম্বর কি বলছে, প্রতিষ্ঠান ও শিক্ষকের সকল তথ্য সংশোধনের সুযোগ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্যগুলো সংশোধন করা হলে হালনাগাদ করতে হবে, তাহলে রিপোর্ট কার্ডের সকল তথ্য সঠিকভাবে দেখতে পারবেন। তারপর তারা বিতরণ দিয়েছে অধ্যক্ষ প্রধান শিক্ষক সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজ সকল এবং অধ্যক্ষ প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ এবং অলরেডি তাদের সদয় করেছে এবং করছে। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন এবং মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।